বন্ধুরা আজকে অক্টাল পদ্ধতিতে বিয়োগ নির্ণয় শিখব। খেয়াল করো, এখানে দুটি অক্টাল সংখ্যা আমি নিচ্ছি। একটি হচ্ছে 653 এবং অপরটি হচ্ছে 363। এই দুইটা অক্টাল সংখ্যার বিয়োগফল আজকে নির্ণয় করা দেখাবো। আচ্ছা, আমরা সকলেই জানি অক্টাল পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 8। খেয়াল করো, অক্টাল বিয়োগের জন্য তোমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা একই হয়, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি একই হয় তাহলে সাধারণ বিয়োগের নিয়ম অনুযায়ী দুইটার বিয়োগফল 0 হবে। এখানে দুইটায় 3 একই সংখ্যা আছে, এদের বিয়োগফল 0। এইবার 2 নম্বর যে নিয়মটি সেটা খেয়াল করো, উপরের সংখ্যাটি যদি ছোট হয় এবং নিচের সংখ্যাটি যদি বড় হয় সেক্ষেত্রে এই বেস যা থাকবে এই বেস দিয়ে উপরের সংখ্যাটিকে যোগ করব এবং তারপরে ওই যোগফলের সাথে ওই যোগফল থেকে 6 বিয়োগ করব। তাহলে নিয়মটি হচ্ছে উপরের সংখ্যাটি যদি ছোট হয় এবং নিচের সংখ্যাটি যদি বড় হয় তাহলে উপরের সংখ্যাটি এই 5কে বেস 8 দিয়ে যোগ করব। তাহলে 8 এবং 5 যোগ করলে হবে 13। এখন এই যোগফল 13 থেকে নিচের সংখ্যাটি 6 বিয়োগ করব। তাহলে 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আসে 7। এইবার এখানে এই 5-এর সাথে এই 8 যোগ করার কারণে আমাদের হাতে 1 থাকে, সেজন্য ওই 1 এই সাইডের এই সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 3-এর সাথে হাতের 1 যোগ হলে হয় 4। তাহলে উপরে যেহেতু বড় আছে সেহেতু সাধারণ বিয়োগের নিয়ম অনুযায়ী 6 থেকে 4 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে 2। তাহলে 653 এবং 363-র অক্টাল বিয়োগফল হবে 270। আশা করি তোমরা অক্টাল বিয়োগফল নির্ণয়ের যে পদ্ধতি সেটা ক্লিয়ার হয়েছে। আমি আরও একটি উদাহরণ দিই যাতে তোমাদের বিষয়টা আরও একটু পরিষ্কার হয়। তোমরা খেয়াল করো, এখানে যদি আমি একটি অক্টাল সংখ্যা লিখি 763 এবং নিচে লিখলাম 316, এই দুইটা অক্টাল সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। খেয়াল করো, তাহলে আমরা জানি যদি উপরে ছোট সংখ্যা হয় এবং নিচে বড় সংখ্যা হয় তাহলে উপরে ছোট সংখ্যাটির সাথে এইখানে ভিত্তি বা বেস যে থাকবে 8, এটা দিয়ে যোগ করব। তাহলে 8-এর সাথে যদি 13 যোগ করি তাহলে হয় 11। এখন এই 11 থেকে এই 6 বিয়োগ করব। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে 5 এবং উপরে এই 8 যোগ করার ফলে আমাদের হাতে 1 থাকে। ওই 1 এই দিককার সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, হাতের 1 এর সাথে যোগ হবে। তাহলে এখানে 1 এবং এই 1 যোগ হয়ে হবে 2। এখন দেখো, উপরে যেহেতু বড় আছে সেহেতু এখানে আর আমাদের বেস যোগ করার প্রয়োজন নেই। সাধারণ বিয়োগের নিয়ম অনুযায়ী 6 থেকে 1 আর 1 2 বিয়োগ করলে আমাদের আসবে 4। যেহেতু হাতে আর কিছু নেই সেহেতু উপরের সাথে নিচেরটা বিয়োগ হয়ে যাবে, কারণ উপরে বড় সংখ্যা 7 এবং নিচের ছোট সংখ্যা 3 আছে, সেহেতু 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এখানে আসবে 4। আশা করি তোমরা অক্টাল বিয়োগ বুঝতে পেরেছো।